কি এমন কারণে ব্রাইডের মাথার দুপাট্টাটা আমায় দিতে দিল না? ব্রাইড নিজেই বলল তার মাকে দিতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ আর্টিস্ট সুস্মিতা দাস। প্রতিদিনের মতো আবারও একটা ব্রাইডাল মেকআপ নিয়ে আমি চলে এসেছি। ব্রাইড কিন্তু বলে রেখেছি প্রফেশনে একজন ডক্টর, তো বেসিক্যালি আমার ব্রাইড বলেছিল মেকআপটা যাতে গ্লোই হয়, বাট এটা না লাগে খুব হেভি একটা বেস। তো সেই হিসাবে স্কিনে আমি সেরকম প্রিপারেশন করছি। যেহেতু ব্রাইড এখানে থাকে না, প্রফেশনের জন্য দিল্লিতে থাকে, তো দিল্লি থেকে এক সপ্তাহ আগে এসেছে। তো এক সপ্তাহ আগে আসলে কি হয়, এক মাস যতদিন না হয় ততদিন স্কিনের টেক্সচার চেঞ্জ হয় না। তো আমাদের এখানের ওয়েদার ছিল হিউমিড, আর ব্রাইড যেখানে থাকতো সেখানের ওয়েদার ছিল একটু ড্রাই। তো সেই হিসাবে স্কিনের টেক্সচার ডিফারেন্ট হয়ে যায়। তো আমি সেই হিসাবে স্কিন প্রিপারেশন করতে অনেকটা বেশি সময় নিয়ে ফেলি। তো এরপরে আমি কালার কারেকশান করি। স্কিনটাকে বুঝতে আমার সময় লাগে। তারপরে আমি কালার কারেকশান করে আন্ডার আইটা হাইলাইট করছি। ওভার লেয়ারিং করছি না, কিন্তু যা যা প্রসেস করা সেগুলো করতেই হবে। তারপরে একদম পাতলা লেয়ারের একটা ফাউন্ডেশন দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে ব্লেন্ড করার পর আমি এয়ারব্রাশ মেশিনটা দিই। ব্রাইড বলেছিল এয়ারব্রাশ মেকআপই করবে, কারণ এয়ারব্রাশ মেকআপটাই খুব ফ্ললেস একটা ফিল্টার ফিনিশ দেয়। তো এয়ারব্রাশ মেশিন আমি দিচ্ছি, খুব ভালো করে ব্লেন্ডিং করে ফেলছি। ব্লেন্ডিং হওয়ার পর এটাকে খুব ভালো করে পাউডার দিয়ে কোট করছি। পাউডার এখানে কমপ্লিট হয়ে গেছে কোটিং করা। তো আস্তে আস্তে হেয়ারটাও হচ্ছে। হেয়ারে কোনো রকম মেশিন ছাড়াই আমি এই হেয়ার স্টাইলটা করেছিলাম। এরপরে দেখতে পাচ্ছ এটা এয়ারব্রাশ দেওয়ার শুধুমাত্র পাউডার দেওয়ার পর বেসটা এরকম লাগে দেখতে। তো হেয়ার স্টাইলটা দেখিয়ে দিই, খুব সুন্দর বান করা হয়েছিল। আমি কি করেছিলাম, বেস করার পর কলকা করে নিয়েছিলাম যাতে আমার সুবিধা হয়। কলকাটা করে নেওয়ার পর আই মেকআপ করতে অনেক বেশি সুবিধা হয়, এটা আমি করে থাকি। তো কলকা খুব সিম্পল চেয়েছিল, একদম ইউনিক কিছু না, একটা ওল্ড টাচের একটা কলকা চেয়েছিল। সব মিলিয়ে খুব ভালো লাগছিল ব্রাইডকে। তো ব্লাশ, কন্ট্রোর, হাইলাইট করার পর ফেসটা দেখতে পাচ্ছ কতটা প্রিটি লাগছে। ব্রাইড এমনি প্রিটি, ব্রাইডের যে ফেসটা সেটাই যেন থাকে এবং তার মধ্যে ওর বিউটিটাতে ইনহ্যান্স হয় মেকআপে। তো এখানে আমি হাইলাইটার দিয়ে দিচ্ছি। হাইলাইটারটা খুব সফট পার্টিকেল দিচ্ছি, এতে খুব ন্যাচারালি গ্লো লাগে দেখতে। তো আমি বেস কমপ্লিট করে নেওয়ার পর একেবারে তারপরে শুধু লিপস্টিক লাগানোর আগে আমি আই মেকআপ শুরু করে দিই। তো এরপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আই মেকআপটা করছি। প্রত্যেকটা স্টেপস দেখো, খুব সুন্দর করে একটা ব্রাউন কালারের আই মেকআপ আমি করব। কারণ ব্রাইড কোনো ডিমান্ড রাখিনি, ব্রাইড জাস্ট আমাকে বলে দিয়েছিল আমার লুকটা যাতে সফট এলিগেন্ট লাগে। কোনো আই মেকআপের ওপর ডিমান্ড ছিল না, শুধু বলেছিল উইংড লাইনার করতে, না ওকে ভালো লাগে না উইংড লাইনার করলে। তো আমি সেই হিসাবে উইং লাইনার করিনি। আর কাজল পরতে খুব একটা পছন্দ করে না আমার ব্রাইড, তো কাজল পরিনি। এটা সবসময় আমি সবাইকে জিজ্ঞাসা করে নিই যে আই মেকআপের ক্ষেত্রে লাইনার আর কাজল কোনটাতে তোমরা কমফোর্টেবল। ব্রাইড যেটাতে কমফোর্টেবল সেটাই আমার মনে হয় করা উচিত। তো এরপরে দেখতে পাচ্ছ একটা স্মোকি, সফট স্মোকি করে আমি একটা গোল্ডেন মেটালিক শেড দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ডিং করে নিয়েছি। তারপরে লাইনার পরিয়ে নিয়েছি। তারপরে আমি লোয়ার ল্যাশ লাইনটা খুব সুন্দর করে নিয়েছি। এবং ডিটেলসে যারা শিখতে চাইছো আমার অনলাইন অফলাইন মাস্টার ক্লাসে জয়েন করে নিতে পারো। ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে ওয়েস্টার্ন মেকআপ সমস্ত কিছুই আমি শিখিয়ে থাকি। তো দেখতে পাচ্ছ এখানে আমার আই মেকআপ খুব সুন্দর করে হয়ে গেছে। এরপরে আমি লাইনারটা খুব সুন্দর করে ড্র করে নেওয়ার পর ল্যাশ পরিয়ে নেওয়ার পর ব্রাইডকে কতটা সুন্দর লাগছে শুধুমাত্র আই মেকআপ করার পরই। এরপরে আমি দেখতে পাচ্ছ লোয়ার ল্যাশ লাইনে শুধু মাস্কারা দিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি। আফটার লিপস্টিক ব্রাইডকে এত সুন্দর লাগবে, দুপাট্টাটা দেওয়ার পর এত সুন্দর লাগবে জাস্ট ভাবা যায়নি। মানে গয়না পরার পর পুরো লুকটাই ডিফারেন্ট হয়ে যাবে, এটা আমি বুঝতেই পারিনি। মানে এক্সপেকটেশন থাকে যে প্রত্যেকটা ব্রাইডকে আমি খুব সুন্দর করে সাজাবো, কিন্তু কখনো কখনো যেটা ইম্যাজিন করে থাকি তার থেকেও বেটার আউটপুট হয়। তো সত্যি খুব ভালো লেগেছিলো, আমি সাজিয়ে খুব খুশি হয়েছিলাম এবং ব্রাইড তো খুব হ্যাপি, মুখ দেখেই বুঝতে পারছো। ব্রাইড কী বললো সেটা জানতে গেলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে। রিসেপশনের দিন ব্রাইড অবশ্যই রিভিউ দেবে। তো তাই আমাকে যারা কন্ট্যাক্ট করতে চাইছো নিচে দেওয়া নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে নিতে পারো।